গ্রাম লাগোয়া আলু জমি থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুর থানার গৌড় এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসী মাঝি নামের ওই গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। পারিবারিক অশান্তির জের নাকি ত্রিকোণ প্রেমের কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুর থানার গৌড় এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসী মাঝি নামের ওই গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌড় গ্রামের বাসিন্দা মানসী গ্রামেরই যুবক প্রদীপ মাঝিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। 2 সন্তানের মা মানসীর বাপের বাড়ির অভিযোগ, প্রায়শই পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকতো মানসী। এদিন সকালে গ্রাম লাগোয়া আলু জমির ধারে মানসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের হওয়ায় স্বাভাবিকভাবেই স্বামীর বিরুদ্ধে তীব্র সন্দেহ বাপের বাড়ির লোকজনের। তাদের দাবি, দাম্পত্য কলহের জেরেই স্বামী প্রদীপ মাঝির স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থাকতে পারে। ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কোতুলপুর থানার পুলিশ। এদিকে মৃতার শ্বশুরবাড়ি অবশ্যই এই খুনের পিছনে ত্রিকোণ প্রেমের তথ্য এনেছে। মৃতার শাশুড়ির দাবি, পুত্রবধূ অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, সেই এই খুন করে থাকতে পারে বলে অনুমান করছেন তারা। মৃতদেহ উদ্ধারের পর কোতুলপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। সে বাপের বাড়ির লোক, সেটা অভিযোগ করলে হবে না বাবা, তোমরা তদন্ত করে দেখো। তদন্ত করলেই তো সব পাওয়া যাবে, তোমরা তদন্ত করো। আপনি ছেলের কে হন? মা হয়। তাহলে মারাটি কে করেছে, কি আনুমানিক কি মনে করছেন? আমরা আনুমানিক মনে করছি ওই মুরালি পণ্ডিত, ও ছাড়া কেউ হবে না। ওরা অভিযোগ করলে আরো এখানে তুমি ওই যেটা তদন্ত করলেই তোমরা বুঝতে পারবে। ওই তো মোবাইল পেয়েছে, টর্চ পেয়েছে, আমার ছেলে বিড়ি খায় নাই জন্মে, লাইট পেয়েছে, মোবাইল পেয়েছো, তোমরা তাতেই ইয়ে করবে, তাতে তো করলেই তো তোমরা বুঝতে পারবে। আর ওই যে মুরগি কাটে, ওই যে জামাই লেগে, তোমরা সেটাও তদন্ত করলে তোমরা সেটাও পাবে। তবে মৃতার ভাইয়ের বক্তব্য, ওর স্বামী খুন করেছে, কারণ ওর স্বামীর মাংসের দোকান রয়েছে। মৃতদেহ দেখে বোঝা যাচ্ছে যে মাংস কাটা ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই বক্তব্য তার ভাইয়ের। তো ও আবার মাংসের দোকান আছে, তো মারাটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে ওই মাংস কাটার ছুরি দিয়েই, ধারালো অস্ত্র দিয়েই কেটে কেটে খুন করেছে। গোলা কেটে প্রায় আলাদা করে দিয়েছে, পেটে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। মানে পুরোটাই পুরো মনে হচ্ছে যেন স্বামী, কারণ আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে স্বামী করেছে। হোক, দোষীর একদম উপযুক্ত শাস্তি, যেমন কোনো দিন না ছাড়া না পায়, সে সারা জীবন জেলেই থাকে। একটা মানুষকে ওইভাবে নৃশংসভাবে হত্যা আমরা ভাবতে পারছি না কিভাবে করেছে, আমরা বিশ্বাসই করতে পারছি না এখন। যিনি মারা গেছেন কত বয়স হবে? 35-36। কি নাম? ওর নাম মানসী মাঝি। ওর স্বামীকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, পুলিশ আটক করেছে, এখন থানাতে আছে। আপনি ওনার কে হন? ও আমার দিদি হয়, তাহলে আমি ভাই হচ্ছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ আড়ি। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখেছেন। পাশাপাশি মৃতের শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা শুরু করেছেন। খুব শীঘ্রই আসল দোষী শাস্তি পাবে বলে জানিয়েছেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস। আজ সকালে অ্যারাউন্ড 10:30 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মদনমোহনপুর জিপির গৌড় বলে যে গ্রাম আছে, ওখানে একটা আলু ক্ষেতের মধ্যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে। তো তদন্তে পুলিশ যায় এবং বডি উদ্ধার করে দেখতে পাওয়া যায় যে মাল্টিপল শার্প কাটিং ইনজুরি আছে বডিতে। এবং পরবর্তীকালে খোঁজ খবর করে জানা যায় যে ভদ্রমহিলার নাম হচ্ছে মানসী মাঝি, ওনার 35 বছর বয়স, ওনার হাজবেন্ড হচ্ছেন প্রদীপ মাঝি। তো এই ঘটনার উপরে আমাদের একটা ইউডি কেস স্টার্ট হয়েছে, বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এখন অবধি আমরা কোনো কমপ্লেন রিসিভ করিনি। স্পেসিফিক কমপ্লেন এলে আমরা খুব শীঘ্রই একটা মার্ডার কেস এটাতে চালু করব। পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।